আমি তোর কোনো কথা শুনবো না। তুই তোর মহব্বতের অমরতটাকে নিয়ে এই মুহূর্তে হারেম থেকে বেরিয়ে যা। কেন সম্রাট আপনি বুঝতে পারছেন না? কেন আপনি রাগ করছেন? ইনসান মাত্রই ভুল হয়, তা বলে কি সেই ভুল ক্ষমা করা যায় না? গল্প করবি না দুলাভাই, আমি আমার শেষ হুকুম জানিয়ে দিয়েছি। আনারকলিকে সঙ্গে নিয়ে এই যাদব শ্রেণী এই মুহূর্তে মুঘল প্রাসাদ থেকে বেরিয়ে যেতে হবে। সেলিম আর আনারকলি বেরিয়ে যাবে না। সেলিমের স্ত্রী দরবারে সেলিমকে আমি নিজের সন্তান হিসাবে পেয়েছি, তাই সেলিম আর আনারকলি আমাকে আমার খাস মহলে নিয়ে যাব। আর তোরা আমার সঙ্গে চলে আয়। ছুবে না দুলাভাই, আমি তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি, তুমি যদি আমার হুকুমের অগ্রাহ্য করো তাহলে তোমার ছেলেদের মোড়া মুখ দেখবে। আবার গোড়া থেকে সিনটা শুরু করলেই তো হবে। আমি একটা বিশেষ কাজে বোনের বাড়ি গিয়েছিলাম বলে আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ যাক সেই কথা। ওই মেকআপ ম্যানের মধ্যে শুনলাম সিনটা কি দারুণ হয়েছে। কিন্তু রূপেন্দা, এই নাটক সম্পর্কে আমার একটা অভিজ্ঞতা আছে। আমি সিনেমায় যে আনারকলিকে দেখেছিলাম তাতে কিন্তু সম্রাট আকবর মুঘল প্রাসাদ থেকে সেলিমকে তাড়িয়ে দেননি। আরে চুপ করো তো তোমরা, একদম চুপ করো। আমি হচ্ছি ডিরেক্টর রূপেন ঘোষাল, কিন্তু আমি যেটা লিখেছি সেটাই ঠিক। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আমি যেটা লিখেছি সেটা বাস্তব ঘটনা, যেটা 7 দিন আগে ঘটে গেছে। মুঘল পিয়নের ঘটনা 7 দিন আগে কিভাবে ঘটল রূপেন্দা? হ্যাঁ তা তো বটে। আরে তোমরা চুপ করো তো, একদম চুপ করো। এই সব ছেলের এক, হ্যাঁ তপনের কথা বাদ দাও। ওই একই বুঝে না, আর সে এসেছে নাটকের ভুল ধরতে। 7 দিন আগে দুলির সংসারে ঠিক এইরকম ঘটনায় একটা ঘটেছে। কি ঘটনা শোনো, জুলির ছোট দেও তার বড় ভাইকে না বলে বিয়ে করে সোজা বউ নিয়ে এসে বাড়িতে যে সংসারটা চিচিং হবে না কেন, সেটাও তো এই রূপেন ঘোষালের ডিরেকশনে ঘটেছিল। দেখি আমি চুপ করে গেলাম আর তোমরা সকলে চুপ করে গেলে। চুপ তো করবো রূপেন্দা, আমরা ড্রেসিবিলিতে আমরা চলি। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ তাহলে আবার শোনো, তোমরা যে রিহার্সেলটা দিচ্ছ আর এই যে নাটকটা আমি মঞ্চস্থ করতে চলেছি, তোমরা কি জানো সেই টাকাগুলো আমি পাচ্ছি কোথা থেকে? আমার বোন জুলির কাছ থেকে। না না, সবই ঠিক হলো রূপেন্দা, কিন্তু এই ভেবে তোমার বোন ভগ্নিপতির সংসারটা ভেঙে দেওয়া ঠিক হলো না। আমি সারা আগে করে ব্যাপারটা জানলে আমি পাঠটাই করতাম না। দূর দূর, সারা মনটাই খারাপ হয়ে গেল। আরে নিবাল, নাটকের সঙ্গে জীবনটা মিলাচ্ছ কেন? তা মিলাবো না পরে তা কি করে মিলাবে? নাটকটা তো এখানে শেষ নয়। পরে কিছু কি আছে? হ্যাঁ পরের দৃশ্যে আছে শাহজাদা সেলিম। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এখনই আনারকলিকে সঙ্গে নিয়ে মোগল প্রাসাদ থেকে বেরিয়ে যাও। হ্যাঁ তবে সিনেমায় ছিল না, কি ছিল? সিনেমায় ছিল আকবর একটু নরম হয়ে বলেছিল
ঠিক আছে সেলিম, শুনেছি আনারকলি নৃত্য গীতে পটিয়সী। जी हाँ जहाँपना আমি বহুত আচ্ছা লাগতে পারি বহুত আচ্ছা লাগতে পারি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তখন মানসিং বলেছিল শাহেনশাহ আকবর আনারকলিকে সেলিমের সাথে সাজিয়ে দিয়ে আওরতটাকে বাঁধি করে রাখুন। लेकिन रोमन হারামের বাদী হতে গেলে না আটকাদের পরীক্ষা দিতে হবে। ঠিক বলেছো বাহার, অবশ্যই পরীক্ষা দিতে হবে। আমি পরীক্ষা দিতে প্রস্তুত ঝাপনা পরীক্ষা দিতে প্রস্তুত তাহলে ঠিক আছে, ওই পাহাড়কে নিয়ে নাচ গান শুরু করে দাও প্রথমে। আমার শয়তানের দল ওই শয়তানি পাহাড়ের পোশাক খুলে গেছে বলে তোমরা হাসাহাসি না করে বলতেই পারতে আনারকলি তোমাকে জীবন্ত কবর দেওয়া হবে জীবন্ত কবর জীবন্ত কবর। जो किसी को हो गया प्यारी हो गया जिंदगी खुशी है जो किसी को हो गया प्यारी हो गया জীবন্ত কবর। আনারকলির মতো বকুলের জীবন্ত কবর না হলেও তার স্বপ্ন ভারী হয়ে গেছে।